ইস, এমন ছেলে হয় একদম হিরো, মেয়েদেরকে সম্মান দিতে জানে। আমার যে কি হয়েছে আমি বুঝতেই পারলাম না। এই ছেলেটাকে আমার প্রথম থেকেই বিশ্বাস হয়, এই ছেলেটা কোনো খারাপ কাজ করতে পারে আমার একবারও চিন্তায় আসে না। আজকে তুমি আমার মন কেড়ে নিলে, তোমাকে আর ছাড়ছি না। আপনি কি? আমি পড়ি। এ বাসা তো দুজন ব্যাচেলার থাকে, কিন্তু পরি আসলো কোত্থেকে? আপনি কাকে চাচ্ছেন? আমি কাকে চাচ্ছি? আমি এই বিল্ডিং এর মালিক, মানে বাড়িওয়ালা। নাহিদ কই? উনি তো বাজারে গেছেন। আমি বলতেছি আমি একটা ব্যাচেলার ভাড়া দিছিলাম, এখানে মেয়ে মানুষ আসলো কিভাবে? আপনি কার সাথে আসছেন? জি, আমি নাহিদের সাথে এসেছি। ওফ, নাহিদের এত বড় সাহস আমার বাড়িতে একটা মেয়ে মানুষ নিয়ে আসছে, অথচ আমি জানি না। আমি এলাকার কমিশনার। আসলে ঘটনাটা হঠাৎ করে ঘটেছে তো, তাই কাউকে বলতে পারিনি। কি ঘটনা করছে? না মানে বিয়ের। কিসের বিয়ে? কার সাথে বিয়ে? জি মানে 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 কি? যা বলো সত্যি করে বলো। বলো, নাহিদের সাথে তুমি এই বাড়িতে কি হিসাবে ঢুকছো? ও আবার কোনো উল্টাপাল্টা কিছু করে নাই তো? তাইলে কিন্তু আমি আবার পুলিশ খবর দেবো। আমি এলাকার কমিশনার, এলাকায় আমার একটা মান সম্মান আছে। জি সত্যি করে বলো, তুমি নাহিদের কি হও? না মানে আমাদের বিয়ে হয়েছে হঠাৎ করে পালিয়ে, তাই ও আমাকে এখানে নিয়ে এসেছে। এ তো ভালো কথা, খুশির সংবাদ। আমরাও পালিয়ে বিয়ে করেছিলাম। পালিয়ে বিয়ে করার মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে। নাহিদ তো ভালো ছেলে, আর নাহিদ তো এরকম হুট করে একটা মেয়ে এই বাড়িতে নিয়ে আসার কথা না। আচ্ছা ঠিক আছে, নাহিদ আসলে বলবা তোমাকে নিয়ে যেন আমার বাসায় যায়, আমি তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। জি জি অবশ্যই বলবো। বিয়ে শাদী আসলে এইভাবে হওয়াই ভালো, কোনো ঝুট ঝামেলা নাই। তাহলে আমি আসি, আর তুমি ওর সাথে আইসো কিন্তু, ঠিক আছে? ওকে। চুপ থাকো তো। তোমাদের বাজারে ঝামেলা শেষ করলাম, আজকে ওকে আমি রান্না করে খাওয়াবো। না না, আপনি কেন করবেন? আমি রান্না করে দিচ্ছি। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? না ভাইয়া, মানে একটা ঝামেলা হয়েছে। এখন তুই শুনলে কি করবি ওটাই ভাবতেছি। এমনি তো ঝামেলার মধ্যে আছি, আর নতুন কি ঝামেলা আসবে? কি হয়েছে আমার বলতো। আর ওই যে বাড়িওয়ালা আছে না, বাড়িওয়ালা সব জানিয়ে গেছে। বাড়িওয়ালা জেনে গেছে মানে? কে 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 জানাইছে? আরে আমি কিছু করি নাই। এই বাড়িওয়ালা কত বড় পেজ গোয়ালা লোক, এটা তুই জানোস না? এখন এই ঘটনা যে পুরো এলাকার মধ্যে ছড়াবে। আমি আসলে বুঝতে পারিনি। কি বুঝতে পারেননি? উনি হঠাৎ করে আসলো, আচ্ছা, এসে আমার পরিচয় জানতে চাইলো, তারপর কিছুক্ষণ আমাকে ধমকালো, আমাকে পুলিশের ভয় দেখালো, তারপর ভয় আমি সবকিছু বলে দিচ্ছি। কি বলছেন? বলছি আপনি আমি পালিয়ে বিয়ে করছি, আপনি আমাকে বিয়ে করে এখানে নিয়ে আসছেন। ওয়াও ওয়াও ওয়াও। তোমার কি মানে আর কোনো কথা বলার ছিল না? এই মেয়েদিক তাকান। এই আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনার সাথে আমার কোন দিক থেকে বিয়ের সম্পর্ক? আর বিয়ে নিয়ে একটা মানুষ আরেকটা মানুষের মিথ্যে কথা বলে? এছাড়া আমি আর কি বলতাম বলেন? একটা ব্যাচেলার বাসায় মেয়ে, আমি এখানে কি করছি বারবার জিজ্ঞাসা করছিল। আর বিয়ের কথা না বললে তো উনি আমাকে একটা খারাপ মেয়ে ভাবতো, তাই না? খারাপ মেয়ে ভাবতে নেই, ঠিক ঠিক না? সব দোষ তোর। মারামারি ওইটাই তো বাকি আছে। তোরা না মেরে তো আজকে এই বিপদে পড়ছে। আজকে তোরে আমি ওরে মারলে কিন্তু আমি চিৎকার করে কান্না করবো। ওর কোনো দোষ নাই, সব দোষ আমার।
আরে আদর কর, ভালো করে আদর কর। বাসায় দিছে তোরে, সিনেমা দেখতেছি আমি, ভালো হইতেছে। বাবু আদর করতে বলছিল। চুপ থাকো। আরে এত নটাঙ্কি করো তুমি, ধ্যাৎ। সব তোমার লেগে হইতেছে। আমি কি করছি? না আমি করছি, সব আমি করতেছি। এই তোমরা দুজনে এত দূরে দূরে বসছো কেন? কাছাকাছি বসো, তোমাদেরকে দেখে মনে হইতেছে তোমাদের একদিনের পরিচয়। একটু কাছে বসো, তোমাদেরকে একটু মন ভরে দেখি। বলো না, আরো কাছাকাছি বসো, একদম গা ঘেঁষা দিয়ে বসো। মাশাল্লাহ মাশাল্লাহ, উপরওয়ালা তোমাদেরকে জুটি করে পাঠিয়েছে। তোমাদেরকে দেখে মনটা ভরে গেল। তা তোমরা প্রেম করেছো কয় বছর? জি লজ্জার কি আছে, বলো ক বছর প্রেম করেছো? আঙ্কেল 2 বছর। আর আমরা প্রেম করেছি 6 বছর। তোমার আন্টির বয়স তখন মাত্র 15। তার বাবা তো কোনোভাবেই আমার সাথে বিয়ে দেবে না। আর ওই সময় আমি ছিলাম একটু দুষ্ট প্রকৃতি। তখন তাকে নিয়ে পালিয়ে রংপুর গিয়ে বিয়ে করি। পালিয়ে বিয়ে করার ভিতরে একটা আলাদা মজা আছে। আচ্ছা, তোমার বাবা তো অনেক বড় লোক, তাই না? জি আঙ্কেল। তোমাদের কাহিনী তো অনেকটা আমার মতো। পালিয়ে বিয়ে করলে কিছুদিন অনেক কষ্টে যায়, তারপর সব ঠিক হয়ে যায়। শোনো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি আঙ্কেল, কি সারপ্রাইজ? তোমাদের জন্য আমি হোটেলে খাবারের অর্ডার করেছি, রাতে আমরা একসাথে খাবো। তোমার আন্টি তো বাপের বাড়িতে বেড়াতে গেছে, আর রাতের বেলা বাসর ঘরের ব্যবস্থা করেছি, লোকজন এসে সাজাই দিয়ে যাবে। কি কি বলতেছেন আঙ্কেল? আরে বোকা ছেলে, তুমি কমিশনারের বাসায় ভাড়া থাকো, পালিয়ে বিয়ে করেছো, তাতে কি হয়েছে? বিয়ে তো জীবনে একবারই হয়। আর আমি থাকতে তোমাদের বাসরঘর হবে না, এটা কোনো কথা? আমার জীবনে হয় নাই, সেটার দুঃখটা আমি বুঝি। যাও, তোমরা আনন্দ করো। আজকে রাত্রে আমার বাসায় তোমাদের খাওয়ার দাওয়াত এবং তোমাদের বাসর হবে। ইস, কি সুন্দর জুটি। তোমাদের এই জুটি সারা জীবন অটুট থাকুক, এই দোয়াই করি। আমি আর তোমাদেরকে বেশি ডিস্টার্ব করব না, একটা সেলফি তুলে চলে যাব। চলো আমরা একটা সেলফি তুলি। ঠিক আছে, আমি যাই, তোমরা এনজয় করো। হ্যাঁ, এনজয়। এটা লাগাই দিয়েছি। আমি যে আমার জীবন একটা কি পাপ করছিলাম, যার কারণে আজকে আমার এমন দিন দেখতে হইতেছে। বিয়ে করে নিয়ে কিন্তু বাসরাত করতেছি, বাহ কি কপাল আমার। আপনি প্লিজ আমার একটু দয়া করে বলবেন, আপনারা এই কথাটা কে বলতে বলছিল ওনারে যে আমাদের বিয়ে হয়েছে, আমরা স্বামী স্ত্রী? আচ্ছা, আমি কি জানতাম বিয়ের কথা বলাতে এরকম বাসরাত বন্ধ করাবে? সারা জীবন শুনছি বাসরাত হচ্ছে মানুষের জীবনের এমন একটি রাত যেটা সে কখনো বলতে পারে না। আর আজকে আমি এমন একটা রাত কাটাবো, ঠিকই তো আছে, কোনো সময় বলতে পারবো না, একদম অন্তরের একদম যেই জায়গায় কেউ পৌঁছাতে পারে না ওই জায়গা থেকে আমার সবসময় মনে পড়বে এই রাতটার কথা। হ্যাঁ, আপনার আর কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো হয়েছে আমার। আপনার সাথে বাসরাত কাটিয়েছি, এটা যদি সবাই জানতে পারে, আমি মানুষকে মুখ দেখাবো কি করে? আমি তো বেশরম, বেহায়া, নির্লজ্জ, আমার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, ওই যে আমার মধ্যে নাই। শোনেন, ছেলেদের 5-6টা বিয়ে করলেও কোনো কিছু যায় আসে না। সমাজে মানুষ তার চরিত্র নিয়ে কথা বলে না। আর মেয়েরা যদি একটা বিয়ে করে আর ডিভোর্স হয়ে যায়, এতেই চরিত্রহীন হয়ে যায় সবার কাছে। অনেক বলছেন, শুনছি, একটু চুপ থাকেন। আমার আপনি বাকি 8-10টা ছেলের মতো মনে করবেন না। আমি খুবই ভদ্র এবং ডিসেন্ট একটা ছেলে। আমি যদি এরকম খারাপ ছেলে হইতাম, এতক্ষণে খারাপ ছেলের মতো কাজ করে ফেলতাম। কি করতে? ওই যে সুযোগের সদ্ব্যবহার। এত সুন্দর বাসর রাত, এত সুন্দর একটা বউ, সরি আপনার বউ না, এত সুন্দর একটা মেয়ে, কেউ কি হাতছাড়া করতো? করে ফেলতাম। আপনি কি আমাকে এতটা দুর্বল ভেবেছেন?
আমি নিজের আত্মরক্ষা করতাম। মানে আত্মরক্ষা? হ্যাঁ, কুংফু মার্শাল আর্ট। হ্যাঁ, আপনি আত্মরক্ষা করতেন। আমি শুধুমাত্র আজকে একটা ভালো ছেলে বলে আপনি এখন পর্যন্ত ঠিকঠাক আছেন, বাইচে আছেন। আচ্ছা ঠিক আছে, তার জন্য থ্যাঙ্কস। আর শোনেন, আমার অনেক ঘুম পাইছে, আমি এখন ঘুমাবো। আপনি যান, গুড নাইট। আপনি যান গুড নাইট মানে? তাহলে আমি কই ঘুমাবো? আপনি আপনি এখানে ঘুমাবেন। নিজেকে না খুব চরিত্রবান বলছেন, যে চরিত্রকে প্রমাণ করুন। আজকে সারা রাত এইখানে বসে আপনি কাটাবেন। ওকে, গুড নাইট। সোফায় ঘুমায় চরিত্রের প্রমাণ দিতে হইব। বা তাই রে পুরুষ মানুষ। ইস, এমন ছেলে হয় একদম হিরো, মেয়েদেরকে সম্মান দিতে জানে। আমার যে কি হয়েছে আমি বুঝতেই পারলাম না। এই ছেলেটাকে আমার প্রথম থেকেই বিশ্বাস হয়, এই ছেলেটা কোনো খারাপ কাজ করতে পারে আমার একবারও চিন্তায় আসে না। আজকে তুমি আমার মন কেড়ে নিলে, তোমাকে আর ছাড়ছি না। এসব কি? ঘুম থেকে ওঠার পর দেখি আপনি এখানে শুয়ে আছেন। তারপর দেখলাম আপনার গালে একটা মশা বসে আছে। ভাবলাম মশাটা মারি, কিন্তু পরে চিন্তা করলাম আপনি যে সন্দেহপ্রবণ মানুষ, তাতে তো ভাববেন যে আমি আপনাকে চর মেরেছি, তাই আর মারলাম। ও, এই কথা তো ভাবছিলাম অন্য কিছু। কি ভেবেছেন? না মানে আপনি বিয়ের শাড়ি পরা, আমি পাঞ্জাবি পরে একটা জামাই জামাই ভাব, সকালবেলা আবার আপনার উপরে রোমান্টিক মুড ভর করলো কিনা। আপনি আমাকে এত খারাপ মেয়ে ভাবেন? এই প্রশ্নটা আমি আপনাকে করবো? মানে আপনি কি আমার কোন দিক দিয়ে খারাপ ছেলে ভাবেন? এত বড় একটা রাত কাটানোর পর এখন আপনার অনেক কিছু বোঝা বাকি রয়ে গেছে নাকি? না, এত ভাব নিতে হবে না। ঠিক আছে, নিলাম না। মেজাজটা খুব খারাপ হয়ে আছে, মাথাটা গরম হয়ে আছে আমার। রুম থেকে বেরিয়ে হতে হবে, যাবেন? ওই দুইটার উপরে আমার মাথা এত পরিমাণ গরম হয়ে আছে, ওই দুইটারে আমার চিন্তা করতে পারেন। ওই দুইজনের জন্য আমার জীবন আর চরিত্রের উপরে এমনি আঙ্গুল তুলে মানুষ কথা বলতে পারে, কখনো কেউ কথা বলতে পারে নাই। শুরু করছে।